ঝড় বৃষ্টির রাতেও উচ্ছ্বাস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। টিএসসি, মহসিন হল মাঠ কিংবা বিজয় একাত্তর হলের সামনে বড় পর্দায় খেলা দেখার জন্য ছিল উপচে পড়া ভিড়। এক পর্যায়ে ব্রাজিলের পরাজয়ে সবকিছু ম্লান হয়ে যায়। পরবর্তী বিশ্বকাপে আবারও প্রিয় দল ও খেলোয়াড়ের খেলা দেখতে পাওয়ার সান্ত্বনা নিয়ে বাড়ি ফেরেন ব্রাজিল সমর্থকরা। আবুল কালাম আজাদের রিপোর্ট। মধ্যরাতে প্রাণের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। টিএসসির সড়ক দ্বীপে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ সবুজ জার্সি পরে জাতীয় পতাকা উড়িয়ে মুখে রং মেখে ক্যাম্পাসে জড়ো হন অসংখ্য সমর্থক। রং ছিটিয়ে ভুজেলা বাজিয়ে অনেকেই মেতে ওঠেন উল্লাসে, যেন এক উৎসবের নগরীতে পরিণত হয় পুরো ক্যাম্পাস। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মহসিন হল মাঠ। বড় পর্দায় খেলা দেখার আনন্দ যোগ করে ভিন্ন মাত্রা। কিন্তু প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ দেখা দেয় ব্রাজিল সমর্থকদের মাঝে। নকআউট পর্বে নরওয়ে ব্রাজিলের এই দ্বৈরথ দেখতে উপচে পড়া ভিড় ছিল ক্যাম্পাসের সবগুলো জায়ান্ট স্ক্রিন বা বড় পর্দার সামনে। খেলার শেষ দিকে 10 মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল পায় নরওয়ে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমার একটি গোল করলেও পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। হাফ টাইমের আগে নেইমার নামানো দরকার ছিল, প্রথম পেনাল্টিটা মিস হয় না। জীবনের প্রথম খেলা দেখতে এই জায়গায় আইসা যদি এরকম ভাই পরাজিত হয় কিছু বলার নেই। বাংলাদেশে 50% তো জানেনি ব্রাজিল ফ্যান, এখন ব্রাজিল চলে যাওয়াতে হাইপটাও কমে যাবে। মন খারাপকে সঙ্গী করেই ব্রাজিল সমর্থকরা ঘরে ফেরেন। তাদের সান্ত্বনার বদলে টিপ্পনি কাটতে ভোলেননি আর্জেন্টাইন ভক্তরাও। আমাদের দলের সাথে খেলা হয়নি, সেজন্য পারছে। যদি আমাদের সাথে হইতো তাহলে পারতো না। পারে না খেলা, ওরা হুদাহুদি খেলতে নামছে, আবার নুলারে নামাইছে অ্যাম্বুলেন্স ছাড়া। আগে জানতাম যে আর্জেন্টিনা হচ্ছে কমিটির দল, আজকে দেখলাম ব্রাজিলও কমিটির দল। কারণ যে সবাই লাস্টে নামাইয়া নেইমার নামাই যে পেনাল্টিটা দিল একেবারে ফাউল পেনাল্টি দেব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।